তো দর্শক, আসলে চার পায়ে দাঁড়িয়ে থাকা মহিষ এবং গরুর দাম জানানোর পাশাপাশি হঠাৎ করেই আমরা গাবতলী হাট থেকে আপনাদেরকে এই কাটা মহিষটাও আজকে দেখাইতে পারলাম। তো চলেন এবার একটু হাটের ভেতরে ঢুকি, একটু জানি যে কেমন মন হিসাবে বিক্রি করতেছেন। মন ধরেন যে এখন 30,000 টাকা মন। তার মানে সেই নিয়েই ছাড়লেন আবার 30,000 টাকা। আমার আর লিয়ে আসবো কিসের লাগে, আমার যেরকম কেনা সেরকম বেচা। যেমনি কোরবানির পরে আমরা কম দামে কম রেটে বেচছি, পাইছি আনছি বেচছি, ওরা কম রেটে বেচছে। এখন বেশি দামে কিনে আনি, আমরা মালিক হলো 1,000 নাহলে 1500। আমরা তো চিন্তা ভাবনা করছিলাম যে রোজার মধ্যে একটু আমি চিন্তা ভাবনা করতেছি যে সরকারের ইন্ডিয়ান লাইন খুলে দিক, একবার কম দামে আমরা বেচবো, কিনে আনবো, আমরা কম দামে বেচবো, সমস্যা নাই তো আমাকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। জানানোর চেষ্টা করব আজকে রাতে কেমন বেচাকিনি হচ্ছে। গাবতলীর হাটে আমরা কিন্তু জীবিত গরু মহিষগুলোই মোটামুটি দেখাই। আজকে দেখেন বিশাল একটি মহিষ গাবতলীর হাটে জবা হয়েছে এবং এই যে ভাইরা অলরেডি প্রসেসিং শুরু করে দিছে। তো স্বাস্থ্য দেখে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমরা বেশ অনেক দিন যাবত আপনাদেরকে বিভিন্ন মাংসের দোকানের ভিডিও চিত্র দেখিয়েছি, কেমন দামে কোন দোকানে মাংস বিক্রি হচ্ছে। কম দামে মাংস অনেক দিন খেয়েছেন। গাবতলী হাটে এসে এখন আবার দেখতে পাচ্ছি সেরকম পরিস্থিতি, বিশাল এক মহিষ জবা হয়ে গেছে। ভাই, কেমন হইতে পারে মহিষটার ওজন? ওজন হইবে নিম্ন 8 মণ। নিম্নে 8 মণের মতো না? আচ্ছা আচ্ছা, ভাই বলছে এটা মোটামুটি 8 মণের মতো ওজন হইতে পারে। দেখেও কিন্তু আমাদের মনে হচ্ছে যে বিশাল সাইজের মহিষ। তো এই ভাইয়ের কাছে একটু ভাই, মহিষ কিরকম সাইজের হবে এটা? এটা মহিষ মনে মতন আপনার পরে 2 লাখ টাকার মহিষ। আপনার ওই যে পিছলাকে পুরে যে পাড়া ভাঙে যাওয়ার কারণে এটা নিতে পারতেছেন, এর লাগে ডাইরেক্ট কামলা দিয়েছে, এটা কাইটটা গোস নিয়ে বাজারে ভাগা দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে এইটা যে কারণ এত বিশাল সাইজের মহিষ, এটা তো আসলে এটা তো আর ব্যান উড়ান দেবেন না। জি জি, নিয়ে যাওয়াটাও মুশকিল। এটা পুরে যায় পা ভাঙে যাওয়ার কারণে এটা এখানে জবাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কেমন ওজন হইতে পারে? উনি যে বললো 8 মণ, আসলে কি 8 মণ নাকি? হ্যাঁ, এটা একটু বেশি হইব। 8 মণ করে 8.5 মণ 9 মণ মতো হইতে পারে। 2 লাখ টাকার মহিষ তো 9 মণ ছাড়া গোছ হবে না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দেখেন পুরা ফ্রেমে মহিষটা। তো মোটামুটি প্রসেসিং তো হয়েই গেছে। ভাই কি মানে আপনাদের হাটের নাকি? আমাকে হাটেরই। হাটেরই তো একাই তো মোটামুটি সাইজ করে ফেলতেছে দেখো। না, একা করছে কি, আরেকজন আসলে লগে, উনি একটু নাস্তা খাইবার গেছে। আচ্ছা আচ্ছা, একলা তো আর পারা যাইতেছে না। আচ্ছা, না তারপরে একা যা করে ফেললে তো মোটামুটি খারাপ না। তাহলে দুজন মিলে মহিষ সাইজ করে দিচ্ছে নাকি? জি জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দর্শক, আসলে চার পায়ে দাঁড়িয়ে থাকা মহিষ এবং গরুর দাম জানানোর পাশাপাশি হঠাৎ করেই আমরা গাবতলী হাট থেকে আপনাদেরকে এই কাটা মহিষটাও আজকে দেখাইতে পারলাম। তো চলেন এবার একটু হাটের ভেতরে ঢুকি। গরু কি এটা বিক্রি হয়েছে নাকি উঠায় নিতেছে? হইছে 1,75,000। 1,75,000 কিনছেন? জি জি, মাশাআল্লাহ, 1,75,000 খুব সুন্দর একটা হলস্টিন ফ্রিজিয়ান গরু কিনে নিল। বাহ, সে খুব সতর্কর সাথে উপরে উঠতেছে। মোটামুটি এখানে আমাদের হাতের বাম দিকে যদি দেখাই, এই যে একটা গরু অলরেডি দেখা হচ্ছে, হয়তো কেনা বেচাও হয়ে যাবে, এই যে ভাই বলতেছিল। তো দেখি, আশা করা যায় আর কি, ইনশাআল্লাহ আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায়। কি অবস্থা টিউ ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তো জি বলেন। গরু তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক। গরু তো থাকবে, গরু হাটে গরু থাকবে না তার কি থাকবে? গরু তো থাকতেই হবে ইনশাআল্লাহ। গরু থাকতে হবে, গরু কিন্তু আসলে মোটামুটি হাট একেবারে ভরপুর দেখা যাচ্ছে। অবশ্যই, বাংলাদেশের বিভিন্ন পদের হাটের গরু এই হাটে আসে। আর এরকম পরিবেশ দেখলে কিন্তু আমাদেরও ভালো লাগে যে হাটে একেবারে গরু অনেক ভরপুর, মানুষজন আছে মোটামুটি বেচাকিনি। যেমন না এই হাটে একটা পরিবেশ। জি ভাই, বেচাকিনা খুব একটা নেই, বেচাকিনি একটু কম। আচ্ছা, না এর আগে যে পরিবেশটা দেখতাম আসলে আমাদেরকেও খারাপ লাগতো যে গরু তেমন একটা নাই, মানুষজনও তেমন একটা নাই। এখন তো মোটামুটি গরুও দেখতে পাচ্ছি অনেক আছে, মানুষজন আছে। আচ্ছা, টিউ হয়ে গেছে জানি, গেল কিছুদিন আগে, এই উপলক্ষে কেমন বিক্রি হইলো? মোটামুটি খারাপ হয় না, কিন্তু প্রত্যেক বছরের থেকে এবছরে অনেক কম বিক্রি হয়েছে। প্রতি বছরের চেয়ে এই বছর কম বিক্রি হয়েছে? জি 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 জি। কারণটা কি? এবছর তো আরো বেশি বিক্রি হওয়ার কথা। না না, এবার মানুষের টাকা পয়সাটা গোছ কম খাইছে মানুষ। নাকি আবার ওই যে আগে আগে একটু কম দামে বিক্রি হচ্ছে, সবাই মোটামুটি কিনা স্টক? না 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 না, ওইটা না, না না, মানুষের টাকা পয়সা একটু কম আছে। কম আছে, মানুষের খুব অভাবে আছে, বুঝছেন? গোছের দাম বেশি কি হয়েছে? কিছুই হয় না। আমরা প্রত্যেকটা জিনিসের থেকে গোছের দামটা নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিসের থেকে গোছের দামটা একবারে নিয়ন্ত্রণে আছে, 100%। ভাই কিন্তু আমরা যখন মাংসের দোকানে যাই তখন যারা ক্রেতা আছে তারা তো বলে যে
মাংসের দাম এমন জায়গায় গেছে এখন তো আর মাংস কিনা খাওয়া দিতেছে না। উনি যেতে জীবনে গরু ফালি নাই, উনি জীবনে গরু ফালাই নাই, তাই গরুর মর্মটা উনি বুঝে না। গরু যেতে পালতো, একটা গরুর খরচ কয় টাকা, তাহলে উনি আর এই কথা মুখ দিয়ে বার করতাম না, আচ্ছা তাহলে আর বার করতাম না। একটা গরুর পিছনে কয় টাকা খরচ, উনি যদি একটা পাইলি যেন দেখে যে কয় টাকা করে পড়ে গরুর গোস। আচ্ছা আচ্ছা একটা গরু একটা সন্তানের থেকে বেশি আদর করে ফালা লাগে। এগুলো আমরা পালি, আমরা জানি, আমরা বুঝি, খামার আলা বুঝে। উনি তো পাই হলো তৈরি করা পাই, ব্যাগ হাতে করলে গেল বাজারে কত করি 800 টাকা কেজি, এখন 20 টাকা কম দেবো কি 50 টাকা কম দেবো। এই গরুটা মানুষ করতে তো কত টাকা খরচ হয়, যে বেটা মানুষ করতে সেই বেটা জানে। এই গরুর কামাইটা বহুত মানুষ খায়। আচ্ছা, এই যে ভাই আছে, এই ভাই তো মনে হয় মোটামুটি মাংস, এই গরু কেটে মাংস বিক্রি করেন, তো এই ভাই তো বলতে পারবে যে ওনার এখানে ক্রেতারা যদি আসে তো ক্রেতাদের মতামত কি আসলে ভাই? ক্রেতাদের মতামত একজনের এক রকম। কেউ বলতেছে যে কিছুদিন আগে 650 টাকা গোছ বেচলে, এখন কেন 800 টাকা, মানে কেন? সব তোর উত্তর তো ক্রেতারা দিতে পারবে না, কেননা আমরা নিচ্ছি আর কমে, বেচছি কমে, এখন নিচ্ছি দামে, বেচছি দামে। এই আচ্ছা, বিষয়টা আসলে এই নেই, এই কিন্তু এখন খাওয়া কি কমাই দিছে কিনা মানুষ, সেটা একটু জানতে চাই। খাওয়া তো একটু কমাইবে ভাই, আর্থিক অবস্থা মানুষের কম। সেটা 1 কেজি গোছের দাম 800 টাকা। এটা মধ্যে পরিবারের মানুষ খাওয়ার মতো সমর্থ নাই। কেন নাই? 1 কেজি গোছ দিয়া সর্বোচ্চ 4 জন মানুষ খাইতে হয়। যে ফ্যামিলিতে 8 জন মানুষ, 1 কেজি গোছ দিয়ে হয় না। কাজেই একটু গোছের এটা একটু সংখ্যাটা একটু কম, চাহিদাটা একটু কম। এই তাছাড়া এমন করে বিভিন্ন কিছু তা না। হ্যাঁ, আবার সব জিনিসের গোছের দাম কম। কেন কম? মানে এবারে যদি হিসাব করা যায় আর কি সবকিছুর সাথে, সবকিছু গোছের দামটা কম। কেন? 1 কেজি ইলিশ মাছ কিনতে যাবেন 2500, 2300, 2500 লাগে। চিংড়ি মাছ কিনতে যাবেন 1500, 2000 নিচে নাই। একটা চিংড়ি মাছ, 1 কেজি চিংড়ি মাছ, চিংড়ি হচ্ছে 12-13টা। একটা ইলিশ মাছ 1 কেজি, একটা ইলিশ মাছ মনে করেন যে 2500-2200 টাকা হইলে বাদে কয় টুকরা মাছ, কয়জন মানুষ খাইতে পারে? সেই হিসেবে মাংসের তুলনায় দাম কম। তারপরেও নিরীহ যারা মধ্য পরিবারের মানুষ আছে, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারতেছে না। যেমন তো সারাদিন মিলে আমি রিক্সা চালাই 500 টাকার, আর সংসারে 4 জন মানুষ, আমি গোছ কেমনে খাবো? বছরে একদিন আমার হয় না বাইক দিয়ে। এই গরিব মানুষেরাই গোস খায়, গরিব মানুষরাই গোছ খায়। হ্যাঁ গরিব মানুষেরাই গোস খায়। আচ্ছা, বড় লোকরা কি খায় ভাই তাহলে? শাকসবজি পছন্দ করে। বড় লোকরা শাকসবজি খায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে গরু খাওয়া মানা নাকি? অবশ্যই 100%। আচ্ছা আচ্ছা, উনিরা বুঝছেন, বড় লোকের গোস একটা সীমিত, আর গরিব মানুষেরা এরা কিচ্ছু মানে না। ওরা সামনে দা পারে আলহামদুলিল্লাহ বলে চালিয়ে দেয়। এখন কোনো রোগ ব্যাধি খুব কম। আচ্ছা, আল্লাহর রহমত আছে এটা এগুলোতে নাকি? অবশ্যই 100% আল্লাহর রহমতে। কে গাছতলা থেকে বাসতলা থেকে সব রোগ বালাস আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, তাহলে গরু কি দেখবো আমরা 2-1টা নাকি? দাম ঠাম জানানো দেবো নাকি? এ গরু সব হলো কষাই খামদানি গরু, এরা রাহি গরু না এখানে। এইখানে রাখি গরু, সবই রাহি গরু কষাই না। গরু। এর দেখে ভিডিও দিয়ে আপনার দাম শুনি কোনো লাভ হবে না, ক্রেতারা এসে পাবে না। ক্রেতারা পাবে না, কষাইরা এই গরু নিয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে একটু জানি যে কেমন মন হিসাবে বিক্রি করতে? মন ধরেন যে এখন 30,000 টাকা মন। 30,000 টাকা? হ্যাঁ 30। তার মানে সেই নিয়েই ছাড়লেন আবার 30,000 টাকা আগের 30,000 জায়গায়? আমার আর লিয়ে আসবো কিসের লাগে? আমার যেরকম কেনা সেরকম বেচা। যেমনি কোরবানির পরে আমরা কম দামে কম রেটে বেচছি, পাইছি, আনছি, বেচছি, ওরা কম রেটে বেচছে। এখন বেশি দামে কিনে আনি। আমরা মালিক হলো 1,000 নাহলে 1500। আমরা তো চিন্তা ভাবনা করছিলাম যে রোজার মধ্যে একটু কম আমি দামে যদি চিন্তা খাইতে ভাবনা পারতো। করতেছি যে সরকারের ইন্ডিয়ান লাইন খুলে দিক, একবার কম দামে আমরা বেচবো, কিনে আনবো, আমরা কম দামে বেচবো, সমস্যা নাই তো আমাকে। সস্তা কিনে আনবো, সস্তা বেচবো, আমাকে তো সমস্যা নাই। একটা গরুর পিছে গাড়ি ভাড়া দিয়ে নিম্ন 3500-4000 টাকা পড়ে, হাসিল মাসিল দিই। আর দেখেন আপনার এই জায়গায় একটা হাসিল আছে 200 টাকা, আপনার রংপুর দিনাজপুরের হাসিল 800 টাকা করি, 1000 টাকা হাসিল একটা গরুর পিছে। কথা বলছেন তো, এই হাসিল একটা গরু দিতে হাসিল 1000 টাকা হয়, আরও গাড়ি ভাড়া পড়ে 2000-2500 টাকা। গরুটার দামটা উঠে কোন জায়গাটায়? আমাদের লিয়ে আইসি আমরা তো 1000-1500 লাভের দরকার, আমরা এই পরিশ্রম করে আনি, টাকা খাটাই, আমরা তো 1000-1500। আবার আমার থেকে যে কিনে নিয়ে যাবে তারা তো 2 টাকা লাভের দরকার আছে। অবশ্যই। আর সবারই বিপদে পড়ে গেছি, মালের দাম বেশি হই, ক্রেতারাও বিপদে, আমরাও বিপদে। এখন একটু জানি যে জি, অনেকেই অনুষ্ঠান করতে গেলে জি। একটা সময় ছিল যখন চিন্তা করতো যে আমার 100 কেজি গোশ দরকার বা 150 কেজি গোশ দরকার, জি। তাহলে মাংসের দোকান থেকে না কিনা হাটে চলে যাই, একটা গরু কিনে নিয়ে আসি, আইনা কাটলে হয়তো জি জি কম দামে পড়বে। কম দামে পড়বে। বা
তো মাঝখানে কিন্তু এই জিনিসটা মোটামুটি বন্ধ হয়ে গেছিল, সবাই চিন্তা করতো যে হাটে যায় গরু কিনা দরকার কি এসে মাংসের দোকান থেকে মাংস নিয়ে নেই। হ্যাঁ। তো এখন ওই কাস্টমারগুলো কি হাটে ফিরছে কিনা, কারণ এখন মাংসের দাম যেহেতু বাইরে গেছে না না হাটে। অনেক আজও অনেক কাস্টমার আছে আচ্ছা, অনুষ্ঠানে গরু কেনার জন্য। অনুষ্ঠানে গরু কেনার লাগে এই কাস্টমারেরও অনেক ভুল আছে বুঝছেন। কালকে একটা ভদ্রলোক আছে মানে মহাফিলের লাগে গরু কিনতে, তো একটা গরু ও 34,000 পড়ন, একটা গরু আছে বেটা বেশি চলে যাবে গা, তাই বলে যে 34,000 পড়ন আছে লস হইতেছে, একটা গরু আছে বেশি যাবে গা, 30,000 দেন গা গরুটা লিজান গা। দিতে চাইলো না, তাও জোরমোর করে আমি বললাম যে গরুটা লিজান গা, ভালো কামের লাগিল, এখান থেকে নিল না, ইয়ার থেকে 1 মণ গোস কম আর আগরা খানে থেকে নিল, দালাল পাল্টায় পড়ি। কথাটা বুঝছেন, এমন টাকা ঠকে গেল গা। আমি যে ভালো কথা কইলাম, বললে যে আমার কয় যে 26,000 দিব, আমি বললাম 30,000 দেন গা গরুটা লিজান গা, খুব ভালো হইতো গরুটা, একখানে চুরালে 5 মণ গোস হইতো। আচ্ছা, মানে মানে আপনার ভাগার হিসাব হলো আলাদা, মাংসর হিসাব, মাংস ব্যবসায়িকের হিসাব আলাদা। এই গরুটা দেখুন আপনার আলাম যখন একজন একখানে জবাই করবে, এটা ধরেন যে 20 কেজি এমনি বাড়ি যাবে। আচ্ছা, 20 কেজি এমনি বাড়ি যাবে, কলিজা মলিজা দিলে 20 কেজি এমনি বাড়ি যায়। আর মাংসের হিসাবে তো আর এটা না, তাদের তো কাইটা আবার ঝুলাইতে হয়, এগুলি আলাদা বিক্রি করতে হয়, কলিজা আলাদা বেচে, আলাদা আলাদা ব্যবসা আলাদা বিক্রি করে। হ্যাঁ। তো অনেকেও ভালো কথা বললে, ব্যাপারীরা যাতে ভালো কথা বলে, জীবনে ওনারা শুনবে না। আচ্ছা আচ্ছা, সরাসরি ব্যাপারের কাছ থেকে ওনারা খরিদ করার লোক না। আমি যদি ভালো কথা যাতেই কব, উনি মনে করবে যে না ব্যাপারীরা মিথ্যা কথা কয়। কিন্তু আমি কাইলেও কইলাম যে ভালো মন্দ মানুষ পৃথিবীতে আছে এখনো, বুঝছেন। যে যাক, উনির টাকা যার কপালে ছিল সেই পাইছে, পরে উনি মনে হয় যা 900 টাকার কেজি উপরেই পড়ছে, যেটি লিখেছে ইনশাল্লাহ।